আমরা হচ্ছে আসলে কোলম্যানের সাথে যে বিষয়টা শেষ হয়ে গেছে, কেন শেষ হয়ে গেছে? কোলম্যান তার এজেন্টের যে পার্সেন্টেজের কথা বলা হয়েছিল, বাফুফে কি আদৌ তারপর পরবর্তীতে কোলম্যানের সাথে এই বিষয়টাতে নেগোসিয়েশন করার কোনো চেষ্টা করছে, বা এদের সাথে ফার্দার কি কোনো কথাবার্তা তার সাথে কথা চালাচালি কি বাফুফের হয়েছে? আমার মনে হয় না হয়েছে। আপনারা যদি তথ্য পায়ে থাকেন অবশ্যই আমরা এটা জানতে পারতাম আপনাদের বরাদ্দে। ওনারা জাস্ট একটা এক্সকিউজ খুঁজতেছিল যে কিভাবে এটা বাতিল করা যায়, জাস্ট একটা এক্সকিউজ ধরে এটা বাতিল করে দিছে। যদি এটা করে থাকে তাহলে এই কোচ নিয়োগের সাথে যারা জড়িত, আমরা সবার আগে তাদেরকে এই জায়গাতে সরাইতে যাব। স্বচ্ছ নিরপেক্ষ যারা যোগ্য এই কাজের জন্য তাদেরকে এই জায়গায় আনা হোক। আর ডুলিকে যে ডুলি, হ্যাঁ, যার কথা বলা হচ্ছে, তাকে তো আমরা কোনোভাবেই কোচ হিসেবে মেনে নিব না। আমরা ভাই আমাদের কথা হচ্ছে পরবর্তীতে করণীয় হচ্ছে, আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে মন্ত্রণালয় থেকে অলরেডি বলা হয়েছে যে $25,000 দেওয়া হবে ফেডারেশনকে কোচ নিয়োগের জন্য। যে জায়গায় গায়ানার জাতীয় দলের কোচ থাকা অবস্থায় ওনার বেতন ছিল জাস্ট $8,000, বড় জোর ওনার সাথে $10,000 ডিল হতে পারে। আমি ধরে নিলাম 15,000, বাকি টাকাটা ফেডারেশন কী করবে? আমরা প্রয়োজনে মন্ত্রণালয়ের সামনে গিয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান নিব যে আপনারা আগে এটা বাতিল করেন। ফেডারেশন এই টাকাটা নিয়ে কোন জায়গায় কাজে লাগবে? এটা কি ওনারা খেয়ে ফেলবে? আমার তো মনে হয় এই জন্যই এই কোর্সটাকে ওনারা